19 সেপ্টেম্বর 2006। অপারেশন নির্মূলের জন্য বানৌজা শহীদ ফরিদ প্রস্তুত। অধিনায়ক হিসেবে আছেন লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির। খুলনার ভৈরব নদীতে বাঁধা তার জাহাজ। অভিযানে বের হওয়ার আগে শেষ মুহূর্তের নির্দেশনা জেনে নিলেন। এরও আগে পরিবারকে জানানো হয়েছে বিদায়। অর্পিত দায়িত্ব বুঝে নিয়ে জাহাজের ক্রুদের ইঞ্জিন চালু করার নির্দেশ দিলেন। 47 জন নাবিক সহ বানৌজা শহীদ ফরিদ সাগরের উদ্দেশ্যে রওনা হলো। পাশে থাকা বানৌজা মহিবুল্লাহ থেকে হাত উঁচিয়ে বানৌজা শহীদ ফরিদের সকল সদস্যকে বন ভয়াজ বা যাত্রা শুভ হোক চিহ্ন দেখানো হলো। রূপসা নদীর স্রোতের তাল মিলিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে বানৌজা শহীদ ফরিদ। সময়টা ছিল বর্ষাকাল, সাগর প্রচণ্ড উত্তাল। সেদিনের ওয়েদার রিপোর্টে অল ওকে দেখানো হয়েছিল। ব্যারোমিটারও সব স্বাভাবিক দেখাচ্ছিল, তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নাবিকদের কাছে একটু অস্বাভাবিক মনে হলো। তবুও তারা এগিয়ে যেতে থাকলো। কিন্তু কেউ তখনও ভাবতে পারেনি এই যাত্রাটি একটু পর দুঃস্বপ্ন হতে যাচ্ছে। দিনের টহল শেষে জাহাজটি মংলার বোর পয়েন্টে অদূরে নোঙর করে। বিকাল 4টায় জাহাজের অধিনায়ক তার জাহাজের সর্বশেষ অবস্থান জানিয়ে বেজে বার্তা পাঠিয়ে দেয়। এরপরে স্বাভাবিকভাবেই বেজের সাথে আর যোগাযোগ করা হয়নি। অন্যান্য স্বাভাবিক দিনের মতো জাহাজের সব নাবিক মাগরিবের নামাজ শেষে একটু বিশ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির তার কেবিনের অপারেশন নির্মূলের আগামী দিনের কর্ম পরিকল্পনা করতে ব্যস্ত। রাত 7টা কি 8টার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ওঠে। সাহায্যের জন্য জাহাজের অধিনায়ক বারবার বেজে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আশ্চর্যজনকভাবে কোনো সিগন্যালই তখন আদান প্রদান করা যাচ্ছিল না। ঘণ্টাখানেকের মধ্যে প্রকৃতি তার চরম রূপ ধারণ করল। আকাশের রং পাল্টাতে শুরু করে দ্রুত, কালো থেকে আরও কালো হতে শুরু করে। বাতাসের গতি বাড়তে থাকে সমানে। জাহাজের নোঙর থাকা অবস্থায় সকল নৌ সদস্য নিজ নিজ শেল্টার স্টেশনে অবস্থান গ্রহণ করে। এবার সমস্ত শক্তি দিয়ে জাহাজে আঘাত হানা শুরু করলো। ধরে রাখা মানে নিশ্চিত বিপদ। ঝড়ের কবলে মুহূর্তে উল্টে যেতে পারে। জাহাজের অধিনায়ক দ্রুত নোঙর উত্তোলনের সিদ্ধান্ত নিলেন। প্রচণ্ড ঝড়, খুটখুটে অন্ধকার, উত্তাল ঢেউয়ে নোঙর উত্তোলন করাটা রীতিমতো প্রগতিশীল যুদ্ধ করার মতো। বেশ চেষ্টা করে উত্তোলন করা হয়। নোঙর উত্তোলনের শেষে অধিনায়ক তার অভিজ্ঞ হাতে জাহাজটি অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আকরাম পয়েন্টের দিকে চালিয়ে নিতে শুরু করলেন। সে সময় জোয়ারের কারণে সাগরের পানি পশুর নদে উত্তরমুখী হয়। প্রচণ্ড ঝড়ে স্রোতের বিপরীতে হওয়ায় জাহাজটি কোনো মতে কন্ট্রোলে আনতে না পেরে স্রোত ব্যবহার করে স্থান পরিবর্তনের টেকনিক অ্যাপ্লাই করেন অধিনায়ক। কিন্তু বোর পয়েন্টে এসে ত্রিমুখী উত্তাল ঢেউ এবং স্রোতের কবলে পড়ে হঠাৎ জাহাজটি পুরো আড়াআড়ি হয়ে যায়। জাহাজটি তখন 40 থেকে 50 ডিগ্রি রোলিং করতে থাকে। অধিনায়ক বুঝতে পারলেন এখনই নোঙর ফেরা না গেলে পরবর্তী ঢেউয়ে জাহাজ সমেত উল্টে যাবে তার দল। যদি নোঙর করা হয় তাহলে জাহাজ না উল্টানোর সম্ভাবনা রয়েছে। উল্টে গেলেও জাহাজটি সাগর বক্ষে হারিয়ে যাবে না। অধিনায়ক বিচলিত হয়ে পড়েছিলেন, কারণ তার উপর 47 জন মানুষের প্রাণ এবং দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই বিরূপ পরিস্থিতিতে তিনি কাকে নোঙর করতে পাঠাবেন? মুহূর্তেই সিদ্ধান্ত নিলেন। জাহাজ নোঙর করার জন্য তিনি নিজেই বীজ থেকে ফক্সলে উপস্থিত করেন। জাহাজের কয়েকজন নাবিক অধিনায়ককে বাদ দিয়ে গার্ড রেল ধরে ফক্সলের দিকে এগিয়ে যেতে দেখলেন। এটিই ছিল তার সাথে তার নাবিকদের শেষ সাক্ষাৎ। নোঙর করার পর জাহাজের প্রবল ঢেউয়ে অত্যাধিক রোলিং করায় তিনি জাহাজ থেকে ছিটকে পড়েন পানিতে। মুহূর্তেই অগ্রাসী অন্ধকার গভীর সাগরে টেনে নিয়েছে। এরপর জাহাজে আরো ঘণ্টাখানেক ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকে। এক পর্যায়ে নোঙর ওঠা গেলে জাহাজটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। দুর্ঘটনাস্থল থেকে আরো 12 নটিক্যাল মাইল দূরে এসে চরে আটকে যায় বানৌজা শহীদ ফরিদ। অনেক চেষ্টার পর মধ্যরাতে জাহাজ থেকে UHFPA এর সাহায্যে অধিনায়ক এবং তার উদ্ধারের বার্তা প্রেরণ করা হয় কমসেনে। বার্তাটি শুনে দ্রুত তাদের উদ্ধারে SAR অপারেশন চালানো হয়। প্রবল ঝড় উপেক্ষা করে এগিয়ে আসতে থাকে বেশ কয়েকটি নৌবাহিনীর জাহাজ আর অকুতভয় নাবিকগণ। ভয়কে জয় করে সেদিন এক একজন নৌসেনা অতিমানব হয়ে ওঠেন। ঝড় পূর্ণ শক্তিতে আঘাত করে উদ্ধারকারী জাহাজগুলোকে। প্রচণ্ড ঝড়ের নিজেদের জীবন ঝুঁকিতে রেখে অধিনায়ক এবং আক্রান্ত জাহাজকে উদ্ধার করতে তারা মরিয়া হয়ে চেষ্টা চালান। অধিনায়ককে না পেয়ে
বেজে বার্তা পাঠায় উদ্ধারকারীর দল। এবার আকাশপথে উড়ে আসে বিমান বাহিনীর হেলিকপ্টার। ততক্ষণে ঝড় কমে এসেছে। আলোর কোল, দুবলার চর, বোর পয়েন্ট, টাইগার পয়েন্ট, হংসরাজ সহ উন্মুক্ত সাগরের তন্ত্র দেখতে চালান অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবিরকে। তাকে আর পাওয়া যায়নি। এই এসএআর অপারেশনটি ছিল নেভির ইতিহাসের অন্যতম সবথেকে বড় এসএআর অপারেশন। একটি ফ্রিগেট সহ প্রায় 10টি নৌবাহিনী জাহাজ অংশ নিয়েছিল এই অপারেশনে। এই ঘটনার পর বানৌজা শহীদ ফরিদ আবারও সাগরে নতুন মিশনে ফিরে আসে।